এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? তো সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না, রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক? রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হননি তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারতো, ঠিক না বা ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার, জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এর জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি, আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন, যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন, হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে। আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোন নবীর হাতে নাই, কোন পীর সাহেবের হাতে নাই, কোন হুজুরের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোন চিন্তার সম্মুখীন হবেন, কোন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান। হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি,
কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে রাতি, আপনারা জানেন না এটা? তো বলেন, জোরে বলেন। তার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজরে 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না। মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরাবা দরবাম বিলিয়ামিন, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন। মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না। নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা। ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন? এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওই আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বেঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ। ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল। মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন। আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আগে কোরআনের তাফসীর করেন, আমিও কোরআন শুনব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমি বললাম কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াতো। এখন তিনি বললেন ঠিক আছে দাদা, সেটাই আগে শোনান। আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য, অথচ কোন মানুষের প্রয়োজন মিটানোর ক্ষমতা কোন মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মিটানোর মালিক কে? একজন ছাড়া প্রয়োজন মিটানোর আর কেউ? আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন, কত নেয়ামত তিনি দিয়েছেন, ঠিক না ঠিক? কতক্ষণ 20টা জায়গাতে শ্রেষ্ঠ আমের বাগান দিয়েছেন। আগে একটা গাছে একটা ফলন হতো, এখন একটা গাছে 3টা ফলন হয়, ঠিক না ঠিক? ওই যে একটা মিষ্টি আম আছে না, কি নাম? ল্যাংড়া। কোন ল্যাংড়া যে এটা খাইছে, আল্লাহ ওরে হেদায়েত করে, এত সুন্দর আম নাম দিছে ল্যাংড়া। দেখছেন অবস্থা? আরো সুন্দর হলে তো লুলা দিত না। এদিকে আবার আম হয় হাঁড়ি ধোয়া। কেন এটা হাঁড়ি ধোয়া হবে কেন? হাঁড়ি ভাঙা, ও হাঁড়িরে ভাঙছে। ওই দেখেন ল্যাংড়ার সাথে মিল রাখছে। ল্যাংড়া হলো ঠ্যাং ভাঙা, আর এটা হলো হাঁড়ি ভাঙা। এই ভাঙা ভাঙি ছাড়া কোনো নাম নাই। সুস্বাদু, হ্যাঁ, হাঁড়ি ভাঙাও সুস্বাদু, কারণ হাঁড়ির ভিতরে মিষ্টি আনলেও স্বাদ বেড়ে যায়। এই যে এত নেয়ামত দিয়েছেন, আপনারা তার শুকরিয়া কি আদায় করেন? আমাদের দেশের বহু কবি কবিতা লেখে, আল্লাহকে চোখে দেখে না। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তিনি এখন কোথায় আছেন? চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর নাম নাই। আরেকজন মুসলিম কবি যখনই প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তিনি আল্লাহর প্রশংসায় লুটে পড়েছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। খোদা বলবেন না, 10 লক্ষ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। ইউলহাদুন, আল্লাহ বলছেন এরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে ফেলেছে। মুসলমানরা বানিয়েছে খোদা, আর হিন্দু ভাইয়েরা বানিয়েছে ভগবান ঈশ্বর, খ্রিস্টানরা বানিয়েছে গড। কেন? আল্লাহ তো নিজের নাম রেখেছেন, আরো 99টা নাম তিনি দিয়েছেন, ঠিক কিনা? এই নামে তাকে ডাকো। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। কোন কবি? কবিতায় যদি নোবেল নিরপেক্ষ হতো, এই নজরুলই নোবেল পাওয়ার উপযুক্ত। এক বিদ্রোহীর সামনে দাঁড়ানোর কোন কবিতা বাংলা সাহিত্যে নাই। সাম্যের যে কবিতা তিনি লিখেছেন অসাধারণ। আমাদের ঈদের মধ্যে যে লেখা তিনি লিখেছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মন রমজানেরই তোরে জীবনে ভরে মার। এটা মুসলমানদের জন্য বলা হচ্ছে। তোমার ভাই তোমাকে মেরেছে, প্রতিশোধ নিও না। ভাইকে তুমি ওই ইট দিয়ে মসজিদ বানায় দাও, যাতে ভাই সেজদা দিতে পারে। আজকে মুসলমান মসজিদের ভিতরে মারামারি করে, ঠিক কিনা? মুসল্লি মুসল্লি মারামারি, টুপিতে টুপিতে কি লাগি, কয় তোর টুপি এরকম, আমার টুপি এরকম। হ্যাঁ, আরে ঘোড়ার ডিম মাথায় না দিলেই কি কি নিয়ে আপনারা ঝগড়া করেন?
আজকে আমরা আমাদের ঝগড়ার কারণে ইসলাম বিরোধীরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমাদের ঐক্যের কারণে সারা পৃথিবীতে মুসলমান নাচ খাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যারা কালেমা পড়েছি এক দল কয় দল, আজান হলে কোথায় যাব? আমার ভাইকে আমি যেই ভাই মসজিদে আসে না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব, ঠিক না বা ঠিক? জুমার দিনের মুসল্লিগুলো যদি ফজরের নামাজে আসে মনে করবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। ফজরে মসজিদ শূন্য, জোহরে শূন্য, আসরে শূন্য। বড় আফসোস করে নজরুল লিখছেন, ওই যে খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল। বল এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা ওজদা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না। আমি মোনাজাত করে দেব আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মূর্তির গায়ে হাত দেন নাই, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মায়ের খেয়েছেন, ঠিক না বা ঠিক? 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেন নাই। কেন দেন নাই? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না বা ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন। আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও। সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব। সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয় তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর। প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিম, ইটস এ ভেরি মিরাকুলাস ড্রিম। আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল। মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতে নসর, কাফেরদের নেতা। সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন দুইজন, সুলাইমান এবং জিল কারনাইন। জুল
কারনাইন আবার ভবিষ্যতে আসবে, দাজ্জাল আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে একটা, ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে দুই পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি, ঠিক তবে ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়েই বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো, গণনা করার পরে তার গণকেরা বলল ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন, তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে, দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন 2 দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে 2 দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারের নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না, ঠিক না ঠিক? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন
আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা, তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পরা আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়, ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা দুইজন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে। ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? পশুর রব। মা আর বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুন। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? তো সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক? রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হননি তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারত, ঠিক তবে ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার
জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটার জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন, জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো, মেয়ের জন্য কাঁদছো, চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি, আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন, হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোনো নবীর হাতে নাই, কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো হুজুরের হাতে নাই, কোনো মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোনো চিন্তার সম্মুখীন হবেন, কোন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান। হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে রাতি। আপনারা জানেন না এটা? তো বলেন, জোরে বলেন। আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাউলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না, মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরাবা দরবা বিলিয়ামিন, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন। মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা। ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন? এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওরা আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বে ঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ। ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল। মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আগে কোরআনের তাফসীর করেন। আমিও কোরআন শুনবো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমি বললাম কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াত। এখন তিনি বললেন ঠিক আছে দাদা, সেটাই আগে শোনান। আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে, হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রধান, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও। সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব। সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশেও যদি আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না বেঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক তবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর। প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিম, ইটস এ ভেরি মেরিকুলাস ড্রিম। আমি কি স্বপ্ন দেখলাম?
সবাই বলল আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল। মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতে নসর, কাফেরদের নেতা। সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন দুইজন, সুলাইমান এবং জিল কারনাইন, জুল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে। আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়। নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে একটা। ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে দুই পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি, ঠিক তবে ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আসো। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়েই বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন 2 দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে 2 দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারে নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না, ঠিক না ঠিক?
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা, তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পড়া আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়, ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা দুইজন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে। ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? কসুর রব। মার বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলতেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুনত। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন, সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? তো সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক। রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হন নাই তখনও তিনি বরকতময়।
আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মোহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারতো, ঠিক না ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার, জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এজন্য জান্নুন থেকে জিন, জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এটার জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ, ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো, মেয়ের জন্য কাঁদছো, চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি, আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল, তিনি বললেন, যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন, হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোন নবীর হাতে নাই, কোন পীর সাহেবের হাতে নাই, কোন হুজুরের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোন চিন্তার সম্মুখীন হবেন, কোন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান, হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার
فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين শিরকের সাথে আমার কোনো সম্পর্ক তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে সূরা হজের 30 নম্বর আয়াত রাসূল মিম্বারে বসে পড়ছেন অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাউলাজ জুর ও দুনিয়ার মানুষ ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো মূর্তির সামনে যেও না মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না এই মূর্তির সামনে খাবার দেয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন খাও না কেন ফামালাকুম লা তানতিকুন আরে খায়ও না কথাও দেখি বলে না আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও ছেলে খায় না আপনি বললেন খাস না কেন কথাও বলে না এখন কি করবেন কি করবেন ফাদরাবা দরবা বিলিয়ামিন দুই হাতে মারলেন ডান হাতে প্রথম মারলেন মেরে মেরে সব মূর্তি শেষ কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না নিজের ঘরেরটা ভাঙেন কোনো অসুবিধা ইসলাম বড় সঠিক ইসলামের সিস্টেম বড় সুন্দর ঠিক না বে ঠিক আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন এই যে আপনাদের পীরগঞ্জ রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে কারা লাগিয়েছে কারা কোন দিনদার মুসলমান লাগায় নাই ওই আগুন ওরাই লাগিয়েছে বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই ঠিক না বেঠিক একই মাঠে পূজাও হয় মাহফিলও আমি করেছি বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল তারা গাছ সাজিয়ে নিয়েছে বিশাল একটা গাছ ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল মাগরিবের পরেই ঠাকুর এসেছেন আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন আপনাকে সম্মান দিবেন কে তিনি এসেছেন তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি তিনি বলছেন দাদা কোনটা আগে শুরু হবে আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে তিনি বললেন আগে কোরআনের তাফসীর করেন আমিও কোরআন শুনবো সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আমি বললাম কোরআনে আপনার কথাও আছে কথাই নাকি বলছে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াতো এখন তিনি বললেন ঠিক আছে দাদা সেটাই আগে শোনান আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন হে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে ও আব্বা কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন আব্বা বলছে হাদি আসনামুকুম এগুলো তোমাদের দেবতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা ইউসমা ওয়া লা ইউবসির চোখেও দেখে না কানেও শুনে না এগুলো কেমনে দেবতা হলো ইফকান্দুনাল্লাহি তুরিদুন আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায় ঠিক না ঠিক বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য অথচ কোন মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতা কোন মানুষের নাই আমাদের সবার প্রয়োজন মেটানোর মালিক কে একজন ছাড়া প্রয়োজন মেটানোর আর কেউ আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না এজন্য সেজদায় পড়ে থাকেন দিবেন কে বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন কত নেয়ামত তিনি দিয়েছেন ঠিক না ঠিক কতক্ষণ 20টা জায়গাতে শ্রেষ্ঠ আমের বাগান দিয়েছেন আগে একটা গাছে একটা ফলন হতো এখন একটা গাছে 3টা ফলন হয় ঠিক না ঠিক ওই যে একটা মিষ্টি আম আছে না কি নাম ল্যাংড়া কোন ল্যাংড়া যে এটা খাইছে আল্লাহ ওরে হেদায়েত করুন এত সুন্দর আম নাম দিছে ল্যাংড়া দেখছেন অবস্থা আরো সুন্দর হলে তো লুলা দিত না এদিকে আবার আম হয় হাঁড়ি ধোয়া কেন এটা হাঁড়ি ধোয়া হবে কেন হাঁড়ি ভাঙা ও হাঁড়িরে ভাঙছে ওই দেখেন ল্যাংড়ার সাথে মিল রাখছে ল্যাংড়া হলো ঠ্যাং ভাঙা আর এটা হলো হাঁড়ি ভাঙা এই ভাঙা ভাঙি ছাড়া কোনো নাম নাই সুস্বাদু হ্যাঁ হাঁড়ি ভাঙা ও সুস্বাদু কারণ হাঁড়ির ভিতরে মিষ্টি আনলেও স্বাদ বেড়ে যায়
এই যে এত নেয়ামত দিয়েছেন, আপনারা তার শুকরিয়া কি আদায় করেন? আমাদের দেশের বহু কবি কবিতা লেখে, আল্লাহকে চোখে দেখে না। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তিনি এখন কোথায় আছেন? চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর নাম নাই। আরেকজন মুসলিম কবি যখনই প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তিনি আল্লাহর প্রশংসায় লুটে পড়েছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। খোদা বলবেন না, 10 লক্ষ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। ইউলহাদুন, আল্লাহ বলছেন এরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে ফেলেছে। মুসলমানরা বানিয়েছে খোদা, আর হিন্দু ভাইরা বানিয়েছে ভগবান ঈশ্বর, খ্রিস্টানরা বানিয়েছে গড। কেন? আল্লাহ তো নিজের নাম রেখেছেন, আরো 99টা নাম তিনি দিয়েছেন, ঠিক কিনা? এই নামে তাকে ডাকো। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। কোন কবি? কবিতা যদি নোবেল নিরপেক্ষ হতো, এই নজরুলই নোবেল পাওয়ার উপযুক্ত। এক বিদ্রোহীর সামনে দাঁড়ানোর কোন কবিতা বাংলা সাহিত্যে নাই। সাম্যের যে কবিতা তিনি লিখেছেন অসাধারণ। আমাদের ঈদের মধ্যে যে লেখা তিনি লিখেছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, ও মন রমজানেরই। তোরে জীবনে ভরে মার, এটা মুসলমানদের জন্য বলা হচ্ছে। তোমার ভাই তোমাকে মেরেছে, প্রতিশোধ নিও না। ভাইকে তুমি ওই ইট দিয়ে মসজিদ বানায় দাও, যাতে ভাই সেজদা দিতে পারে। আজকে মুসলমান মসজিদের ভিতরে মারামারি করে, ঠিক কিনা? মুসল্লি মারামারি, টুপিতে কি লাগি? কয় তোর টুপি এরকম, আমার টুপি এরকম। হ্যাঁ, আরে ঘোড়ার ডিম মাথায় না দিলেই কি নিয়ে আপনারা ঝগড়া করেন? আজকে আমরা আমাদের ঝগড়ার কারণে ইসলাম বিরোধীরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। আমাদের অনেকের কারণে সারা পৃথিবীতে মুসলমান নাচ খাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যারা কালেমা পড়েছি, এক দল কয় দল, আজান হলে কোথায় যাব? আমার ভাইকে, আমি যেই ভাই মসজিদে আসে না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব, ঠিক না বা ঠিক? জুমার দিনের মুসল্লিগুলো যদি ফজরের নামাজে আসে, মনে করবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। ফজরে মসজিদ শূন্য, জোহরে শূন্য, আসরে শূন্য। বড় আফসোস করে নজরুল লিখছেন, ওই যে হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল। বল এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা উজ্জা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, কথা বলবো না। আমি মোনাজাত করে দেব আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কখনো কারো মূর্তির গায়ে হাত দেন নাই, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মাইর খেয়েছেন, ঠিক না? ঠিক 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেন নাই। কেন দেন নাই? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব, সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও যদি আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর, প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিম, ইটস এ ভেরি মিরাকুলাস ড্রিম, আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল। মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতেনসর, কাফেরদের নেতা সারা দুনিয়াকে শাসন করেছে। কারো ওই যে নমরুদ, আর মুসলমানদের মধ্যে ছিলেন 2 জন, সুলাইমান এবং জিল কারনাইন, জুল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে, ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো, তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকে যদি বিউটিফাই করা হতো, মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে 2 পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ, আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে।
কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি। ঠিক তবে ঠিক? এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশি ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আস। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়েই বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন, তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন দুই দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে 2 দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস, তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ, এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারের নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না। ঠিক না ঠিক? সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আমি আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আর এক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা, তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা। তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পড়া আনে। এবার জিজ্ঞেস করেছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়। ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা 2 জন কোলকের নমরুদকে দেখতে। বলছে, নমরুদ কোথায়? কয়, ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও যদি রব হয়, ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী, বাজে,
ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? কসুর রব। মার বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিযাকাতি মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুন। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? কিন্তু হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? তো সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাযা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হইবে, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক? রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকত বেশি। রাসূল যখন নবী হন নাই তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন, আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়িনি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারত, ঠিক না ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকত বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার। জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এর জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো? রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার,
দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোনো নবীর হাতে নাই, কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো হুজুরের হাতে নাই, কোনো মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এই জন্য যখনই কোন চিন্তার সম্মুখীন হবেন, কোন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান। হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে? আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি, এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধুকে সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে সেখানে, মিথ্যা কথা আছে যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না। মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরাবা দরবা বিলিয়ামিন, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন। মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না। নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা। ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন? এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওই আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বে ঠিক? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ।
ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল, মাগরিবের পরেই ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি, আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন, আগে কোরআনের তাফসীর করেন, আমিও কোরআন শুনবো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমি বললাম, কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াত। এখন তিনি বললেন, ঠিক আছে দাদা, সেটাই আগে শোনা। আমি বললাম, সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে, হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য, অথচ কোন মানুষের প্রয়োজন মিটানোর ক্ষমতা কোন মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মিটানোর মালিক কে? একজন ছাড়া প্রয়োজন মিটানোর আর কেউ? আল্লাহ যদি কাউকে দেয়, ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয়, তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন, কত নেয়ামত তিনি দিয়েছেন, ঠিক না ঠিক?